এটা এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ে আটকে পড়া এক মানুষের গল্প। যখন চারিদিকে শুধু অন্ধকার আর ধ্বংসলীলা, গল্পটা শুরু হয় ঠিক সেখান থেকেই। সুন্দরপুরের উপকূলীয় গ্রামে রেডিওতে হঠাৎ ভেসে এলো এক ভয়ঙ্কর ঘোষণা। সতর্ক বার্তা তো দেয়া হয়েছিল, কিন্তু সবাই কি তার সময়মতো শুনতে পেয়েছিল? সে তো জানতই না যে সে আসলে মৃত্যুর দিকেই গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ করেই আকাশটা কালো হয়ে গেল, আর বাতাস যেন গর্জে উঠল। গাছ ভেঙে পড়ছে, বিদ্যুতে তারে আগুন, আরিফের গাড়িটা ভীষণভাবে কাঁপছে। বিশাল এক ঢেউ এসে আছড়ে পড়ল রাস্তায়, আর তার গাড়িটা ভাসতে শুরু করল। অনেক লড়াই করে আরিফ শেষ পর্যন্ত একটা ভাঙা বাড়িতে আশ্রয় নিল। বাইরে তখন তাণ্ডব জ্বলছে, আর ভেতরে সে একা, নিজের ভাগ্যের সাথে লড়ছে। কিন্তু সে কি সত্যিই একা ছিল? রাত বাড়তেই অন্য ঘর থেকে একটা শব্দ এলো, একটা কান্নার আওয়াজ, কিন্তু এখানে তো আর কারো থাকার কথা না। শব্দটা তারা গিয়ে দেখে অন্ধকারে দাঁড়িয়ে আছে ছোট্ট একটা মেয়ে, ভেজা আর ঠকঠক করে কাঁপছে। মেয়েটার কণ্ঠটা ছিল একদম আশাহীন। সে বলল, ঝড় থামবে না, সব ডুবে যাবে। বিদ্যুৎ চমকানোর সাথে সাথেই মেয়েটা পুরোপুরি উধাও হয়ে গেল। ঠিক তখনই বাড়িটা ভেঙে পড়তে শুরু করল, হুড়মুড় করে জল ঢুকছে ভেতরে। ভয়ঙ্কর এক রাতের পর ঝড়টা অবশেষে থামল, নতুন একটা ভোর হল। ঘূর্ণিঝড় তো চলে গেল, কিন্তু পেছনে রেখে গেল এক ধ্বংসস্তূপ, সবকিছু তছনছ। আরিফ বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু ঝড়ের আগের সেই মানুষটা আর ছিল না। পরে গ্রামের লোকেরা বলতো ওই ঝড়ে নাকি অনেকেই চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল। আরিফ যে মেয়েটাকে দেখেছিল, সে ছিল তাদেরই একজনের অতৃপ্ত আত্মা। ঝড় তো এক সময় থেমে যায়, কিন্তু তার রেখে যাওয়া ভয়টা, সেটা কখনোই যায় না। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ওই ঝড়ের মধ্যে আটকে পড়লে কি বেঁচে ফেরা সম্ভব হতো?